আজকে পিএসসি সিলেবাস থেকে আমি মেঘনাদ বধ কাব্যের চতুর্থ সর্গ সম্পর্কে আলোচনা করতে চলেছি। পিএসসি সিলেবাসে আমরা জানি যে আমাদের মেঘনাদ বধের চতুর্থ, ষষ্ঠ এবং নবম সর্গ আছে মেঘনাদ বধ কাব্যের, এবং এই মেঘনাদ বধ কাব্য লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তো প্রথমে আমরা চতুর্থ সর্গের আলোচনায় চলে যাই। আমরা জানি মেঘনাদ বধ কাব্যের 9টা সর্গ আছে। তো এই চতুর্থ সর্গের নাম হলো অশোক বন, যেখানে দেখা যাচ্ছে মাইকেল বলছেন যে এখানে রাম রাবণের যুদ্ধকে তিনি এই অশোক বনের প্রসঙ্গ যখনই আসে, প্রথমেই বলে রাখি অশোক বন মানে সীতার কথা এখানে বলা হয়েছে, এবং এই স্বর্গে রাম রাবণের যে একটা যুদ্ধ হবে তার আগের মুহূর্ত, রাবণের যুদ্ধ বর্ণিত তো হবেই, তার আগে অশোক বনে সীতার বর্ণনা রয়েছে এবং ইন্দ্রজিতের কথা এখানে প্রথমের দিকে আছে। তো আমরা স্বর্গের অশোক বন আলোচনার প্রথম দিকে আমরা দেখে নেব যে এখানে মেঘনাদ বধ কাব্যের চতুর্থ স্বর্গের নামই হলো অশোক বন, এবং স্বর্গের গুরুত্ব বিশ্লেষণ করতে গিয়ে এখানে মহিতলাল মজুমদার কি বলেছিলেন একটু শুনে নি। যে উত্তাল তরঙ্গিত সমুদ্রে একে স্তব্ধ শ্যামল প্রবাল দ্বীপ বলেছেন, একে স্তব্ধ শ্যামল প্রবাল দ্বীপ বলেছেন, মানে একটু ভুল হলো আমরা দেখছি মহিতলাল মজুমদার উত্তাল তরঙ্গিত সমুদ্রে একে অর্থে এখানে এই যে স্বর্গটাকে স্তব্ধ শ্যামল প্রবালদ্বীপ বলেছেন। প্রবালদ্বীপ যতই মূল্যবান হোক না কেন, সমুদ্রের গতি যে এখানে এসে স্থিতির কোলে আশ্রয় নিয়েছে এই ব্যাপারে কোনো দ্বিধা নেই। আর কাহিনীর গতি যদি থেমে যায়, সেক্ষেত্রে ওই প্রসঙ্গ প্রবহমান দ্রুতগতির কাহিনীর ক্ষেত্রে আদৌ প্রয়োজনীয় কিনা সেই সম্পর্কে মনে সংশয় জাগে। মহিতলাল চতুর্থ স্বর্গ সম্পর্কে এই মন্তব্য করেছেন এই স্বর্গের গীতিপ্রাণতার প্রাচুর্যের দিকে লক্ষ্য রেখে। গীতিপ্রাণতার প্রাচুর্যতা এখানে লক্ষ্য করা যায়। তিনি সমস্তই বক্তব্য ওনার এখানে পরিবেশন করেছেন গীতিপ্রাণতার প্রাচুর্যের ওপর নির্ভর করে। এই সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনার পূর্বে চতুর্থ স্বর্গের বিষয়বস্তু সম্পর্কে পরিচয় করে নেওয়া যাক। অশোক বনে সীতা রাবণের চেরিদের দ্বারা বন্দিনী হয়েছিলেন। চেরি শব্দের অর্থ প্রথমেই বলে রাখি দাসী, এবং এই রামায়ণেই একমাত্র আমরা চেরি শব্দটি পাই, এবং রামায়ণে এই চেরি শব্দের অর্থ হচ্ছে রাবণের কাছে যারা অশোক বনে যখন সীতাকে বন্দি করে রাখা হয়েছিল, রাবণ রেখেছিল, তখন নারী প্রহরীগণেরা ছিল, সেই নারী প্রহরীগণকে বলা হয়ে থাকে রাবণের লঙ্কাপুরীতে নারী প্রহরীগণকে বলা হয়ে থাকে